আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ধানপুরের রাইস মিল, আমাকে এক্ষুনি যেতে হবে। চারপাশটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, বড্ড একলা লাগছে নিজেকে। আপনি থাকতে আপনার গুরুত্বটা আমি বুঝিনি। কত ঝগড়া করেছি, কত মান অভিমান করেছি, কত ভুল বুঝেছি আমি। আমি যেইভাবে আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে জাস্টিস পাওয়ানোর চেষ্টা করি, আন্টির ক্ষেত্রেও আমি সেমটা করবো, এর কোনো ব্যতিক্রম হবে না। আফটার অল জোনাকি বিশ্বাস কোনো এক সময় ধ্রুব মিত্তিরকে নিজের বন্ধু মানত, রাইট? And I'll make a small request. বন্ধুত্বের খাতিরে আমাকে এইটুকু অ্যাটলিস্ট করতে দাও জোনাকি। সবকিছু মিথ্যে মনে হচ্ছে আমার, সত্যি শুধু আমাদের সম্পর্কটা একসাথে বাঁচা। আমরা আবার এক হবো, মিথ্যে পাবো, আবার এক হবো। এত রাতে আননোন নাম্বার থেকে ফোন। হ্যালো, ধ্রুব মিত্তিরের খোঁজ পেতে চান? কে কে আপনি? সেটা জেনে কি হবে? ধ্রুব মিত্তিরের খোঁজ পেতে হলে ধানপুরের বন্ধ রাইস মিলের গোডাউনে চলে আসুন এক্ষুনি। হ্যালো, আপনি সত্যি বলছেন উকিল বাবু ওখানেই আছে? হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। The number you are trying to call is currently not reachable. Not reachable. ধানপুরের রাইস মিল, আমাকে এক্ষুনি যেতে হবে। মাকে খবর দিতে হবে আমাকে। মাকে এই অবস্থায় কথাটা বলা কি ঠিক হবে? এমনি মায়ের শরীরটা খারাপ হয়ে গেছে, কান্নাকাটি করছে, প্যানিকড হয়ে হয়তো আমার সাথেই যেতে চাইবে। রুষা ঋতু আজ এতদিন পর বাড়ি ফিরলো, ছোট কাকাও তো দাদুর কাছে আছে, পিসমণি দিদার কাছে আছে। না না না, এত রাতে কাউকে ডাকা ঠিক হবে না, সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়বে। কি করবো এবার? সুমিতবাবুকে একবার জানাবো? হ্যাঁ, একবার ফোন করি। না না না, একদমই নয়। এখনো এমন কোনো প্রমাণ পাইনি যাতে সুমিতবাবুকে একেবারে নিরপরাধ বলে ধরতে পারবো। বাইরের কাউকে এখন বিশ্বাস করা ঠিক হবে না। আমি একাই যাব,
একাই আমি মিত্তিবাবুর কাছে যাব, এক্ষুনি যাব। মিসেস বিশ্বাস হঠাৎ এখন আমাকে মিস কল দিলেন। একবার ফোন করে দেখি। না না, এত রাতে কল করাটা কি আদৌ উচিত হবে? এমনিতেই আমার জন্য উনি বারবার অশান্তিতে জড়িয়েছেন। কিন্তু ওনার কোনো বিপদ হলো না তো? আমি জানি না, আমি কি করে বোঝাবো? ওনার কিছু হলে আমি নিজেকে স্থির রাখতে পারি না। আমি জানি উনি বিবাহিত, তারপরেও ওনার প্রতি আমার এই ফিলিংস গুলো, এই অনুভূতিগুলো এখন তো আমারই। কেন ভালো লাগে ওনাকে আমার, ভালো লাগে ওনাকে আমার, ভালো লাগে ওনাকে আমার, ভালো লাগে। শুধুই কি ওনার সততা, ওনার নির্ভীকতা, নাকি আমি নিজেকে নিজে ভুল বোঝাচ্ছি? আমি জানি না, আমি সিরিয়াসলি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। একজন ছেলে আর মেয়ে যদি রাস্তায় দাঁড়িয়ে কথা বলে, তার মানে কি তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে আছে? এই ভাবনা থেকে আমাদের বেরোনোর সময় হয়ে গেছে বলে আমার মনে হয়। আজ একটা স্পেশাল ডিশ আছে, আশা করি আপনার ভালো লাগবে। আসুন প্লিজ কাম। নিজেকে সমর্পণ করে স্বার্থত্যাগী আমার পথ, বুঝে গেছি।